আসসালামু আলাইকুম। মাম্মি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে মুগ ডালের ভুনা খিচুড়ি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে কিছু মুগ ডাল এরকম একটু তেল ছাড়া, যেটা বলে খোলা দেওয়া, আমরা এরকম একটু ভেজে নিয়েছি। আর এবার সুন্দর করে আমরা যে রেগুলার যে চালটা খাই, বাসমতি চাল, তো বাসমতি চালের সাথে আমরা ডালটা মিলিয়ে দিয়েছি। যদি আমরা চাল দিয়ে 2 পট, ডাল দিব 1 পট, ঠিক এই মেজারমেন্টে আমরা চালটা ধুয়ে নিয়েছি। এবার আমরা একটি যে পাত্রে রান্না করব, সে পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, যে যেমন তেল খায়, তেল একটু বেশি খায় কেউ, তেল একটু কম খায়, তার নিজ পরিমাণ মতো দিয়ে তার মধ্যে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ মতো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, আমরা কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো, বেরেস্তাটা উঠিয়ে রাখবো এবং কিছু চালের মধ্যে থেকে যাবে। এবার আমরা চালটা ঢেলে দিব তার মধ্যে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এবং যাতে চালটা ভাজা ভাজা হয়ে যাবে। তখন আমরা এর মধ্যে কিছু তেজপাতা, একটু এলাচ, একটু দারচিনি, একটু দুই তিনটা লবঙ্গ এবং গোলমরিচ 4-5টা মতো আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবং খুব ভালো করে নাড়াচাড়া করব। ভুনা খিচুড়ি মানে হচ্ছে চালটাকে খুব সুন্দর করে বাংলা হচ্ছে কষিয়ে নেওয়া, আর যেটা বলি ভুনা করে নেওয়া, যেরকম আমরা সব কিছু যেরকম ভুনা করি, তো আমরা চালটা এইভাবে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, যাতে আমাদের খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়। তো আমরা এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডাল আর চাল দেখতেই অনেক সুন্দর লাগছে, তার মধ্যে আবার হলুদ গিয়েছে একটু, দেখতেই অনেক ভালো লাগছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেটা হচ্ছে 1 পট চালে 2 পট পানি। তো এই মাপে আমরা পানিটা দিয়ে দিব। আমরা যতটুকুই রান্না করি, আমরা 5 পট রানলে 10 পট দিব, 2 পট রানলে 4 পট দিব। এবার আমরা একটু রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ আমরা এর মধ্যে অ্যাড করে দিব, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আমরা মিশিয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে দিব। পোলাও খিচুড়ি যত দমে ঢেকে রাখা যায়, তত জিনিসটা মুলাম হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো আমরা একটু পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা একটু পরে দিলে কালারটা সুন্দর থাকে এবং ঘ্রাণটা একটু ভালো হয়, এই জন্য কাঁচামরিচটা আমরা আগে দিই না, সবসময় একটু পরে দিই। তাহলে কাঁচামরিচের কালারটাও ভালো থাকবে এবং খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। তো আমরা এবার ঢেকে দিয়েছি, এবার খুলে দেখি কী অবস্থা। এই যে আমাদের খিচুড়িতে যে পানিটা দিয়েছিলাম, পানিটা রস কমে এসেছে, আমাদের চালটাও প্রায় ফুটে ফুটে এসেছে। আমরা আবারও ঢেকে দিয়েছিলাম, এবার আবারও খুলে দেখি। আমাদের খিচুড়িটা রান্না শেষ হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ পুরো রান্নাঘর জুড়ে বের হয়েছে। এবং আমরা যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, তার সাথে একটু কিশমিশ মিশিয়ে, এর সাথে একটু বাদাম, কাজু বাদাম যদি দেওয়া যায়, এবং কিশমিশ খুবই সুন্দর লাগে, আমরা একসাথে মিশিয়ে একটু দিয়ে দিলাম, দেখতেই অনেক সুন্দর লাগছে। আবার একটু ভাপে দিয়ে রাখলাম। ফাইনালি আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে, খেতেও অনেক মজাদার হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের কাছে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং খাবার অপচয় করবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।